আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভূমিকা টানতে চাই না, আমি শুরুতে বলতে চাই কোরআনের একটি আয়াত নিয়ে। এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বলতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেখানে আল্লাহ তাআলা নিজে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, তোমাদের মধ্যে আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এখানে আমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্ম নেতা। 1450 বছর আগে তিনি আমাদের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক মেহনত মুজাহাদা করেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লিডার। সেই লিডারকে নিয়ে যদি কোনো প্রকারে কটূক্তি করা হয়, এই 90% মুসলিমের এই ভূখণ্ডে এগুলো মেনে নেওয়া সম্ভব, কষ্টিত কেন সম্ভব না। এখানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয় নাই, এখানে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। এখানে আমাদের আল্লাহ তাআলা যার কিনা দিন সুসম্মত এক দিনকে নিয়ে তারা কটূক্তি করে, তারা নামাজকে নিয়ে কটূক্তি করে। হাসান গালিবের মতো লোক, যে কিনা জানোয়ার, মানুষ নবী সে জানোয়ার, যে কিনা একজন জানোয়ার সন্তান, সে কিনা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে। আর আমরা বাঙালি মুসলমান কিভাবে ঘুমিয়ে থাকি? নিন্দা আমরা অবশ্যই জানাই। তার পাশাপাশি রাখালরা তার যে কবিতা আবৃত্তি করেছেন তা সম্পূর্ণ ইসলাম এবং আল্লাহ তাআলাকে নিয়ে বিদ্রোহ করেছেন, সরাসরি সুস্পষ্ট। তো এই জন্য আমরা সবাই আমাদের নিজস্ব জায়গা থেকে একটি প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে এবং সরকারকে এর উপযুক্ত ব্যবস্থা নিতে আমরা সবিনয়ে আবেদন জানাচ্ছি। তার পাশাপাশি সারা বাংলাদেশে এরকমের বিক্ষোভ মিছিল চলমান রয়েছে। তো এই বিক্ষোভ মিছিল থেকে আজকের একটাই রায় যে এই হাসান গালিব এর উপযুক্ত বিচার এবং র্যাবের আলেপ, এই আলেপকে যথাযথ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড কামনা করছি। এই জন্য আমাদের প্রত্যেকের সোচ্চার হওয়া চাই এবং এই জন্য আমাদের জনতা এবং ছাত্র সমাজ থেকে অবশ্যই নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই বলে আমার